আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ভিএসি প্রেজেন্টস ইসলামিয়া সাওজা পাওয়ার্ড বাই কনকাফ্রি সরাসরি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সালাম শেখ, মারহাবা বিকুম। বারাকাল্লাহু ফীকুম ইনশাআল্লাহ। আপনাকে রমজানের এই শেষ সময়ে আমাদের দর্শকদের প্রশ্নগুলি আপনার কাছ থেকে জবাবগুলো শুনবো। একটা বিষয়, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের মনে করে সহযোগিতা করবেন। যারা এই আয়োজন অনুষ্ঠানে আপনি যখন কথা বলছেন ফোন করবেন, আপনি যে টিভি সেটে আমাদের দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ মনে করে করতে হবে আমাদের সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য। মোতারা আমরা প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ শুরু করছি আজকের আয়োজন। জি, কে আছেন বলুন দর্শক, কি প্রশ্ন আপনার? বিসমিল্লাহ। জি হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। বলুন। এটা হচ্ছে আমি সবসময় জানতাম যে জাকাতের একটা বিধান আগে সম্পর্কে জানতে চাচ্ছি। স্বর্ণ, শুধু যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ হলে হচ্ছে জাকাত হবে, এটা জানতাম আর কি। আর মিক্স সম্পদ যদি থাকে স্বর্ণ বা রূপা, সেক্ষেত্রে রূপাটাকে নিসাব ধরতে হবে। কিন্তু রিসেন্টলি আমি একজন স্কলারের আলোচনায় শুনছি যে বর্তমানে যে স্বর্ণের যেহেতু অনেক বেশি দাম, সেক্ষেত্রে রূপাটাকে নিসাব ধরতে হবে। রূপা 52 ভরি রূপা, এটাকে হচ্ছে নিসাব ধরতে হবে। তো সেই হিসাব করে তো বর্তমানে 52 ভরি রূপার যে বিক্রয় মূল্য, সেটা তো 85,000 এরকম। তাহলে তো এই পরিমাণ নিসাব সম্পদ যদি কারো থাকে, সেই নিসাবের মালিক হবে। সেক্ষেত্রে আমার হচ্ছে 2 ভরি স্বর্ণ আছে, এটাকে আমি জাকাত হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি, শুনবো। ধন্যবাদ মোহতারাম, আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে আসলে স্বর্ণ এবং রৌপ্য চিরন্তন সম্পদের প্রতীক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটার পরিমাপ আলাদা আলাদা করেছেন। আর এই জন্যে স্বর্ণ 7.5 ভরি যদি না হয় আর ব্যক্তি ব্যবসায়ী নন, প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হন, স্বর্ণের ব্যবসায়ী, তার কাছে 5 ভরি স্বর্ণ আছে, 20 ভরি রৌপ্য আছে, আরও টাকা পয়সা আছে, এই সব মিলায়া ব্যবসায়ী, তিনি তার স্বর্ণের ব্যবসা, রৌপ্যের ব্যবসা, অথবা সম্পদ জমা করার জন্যে স্বর্ণ রৌপ্য কিনেছেন ব্যবসায়ী, ক্রয় বিক্রয় করেন, তাহলে তিনি সবগুলো একত্রে মিলিয়ে হিসাব করে নেশাব অনুযায়ী জাকাত দেবেন। কিন্তু একজন সাধারণ মানুষ তার ঘরে হয়তো 5 ভরি স্বর্ণ আছে, হয়তো 20 ভরি রৌপ্য আছে, দুই ধাতুকে একসাথে মার্চ করে জাকাত দিতে হবে, পৃথিবীর কোনো আলেম বলেন নাই। সকল উলামারা একমত, স্বর্ণ যখন 7.5 ভরি হবে তখনই কেবলের উপরে জাকাত, আর রৌপ্য 52.5 ভরি যদি হয় তাইলে তার উপরে জাকাত। ব্যক্তি যখন একজন সাধারণ মানুষ, একজন সাধারণ দম্পতি, তাদের বাচ্চা কাচ্চা আছে, ঘরে ব্যবহারের জন্য স্বর্ণ রৌপ্য আছে, সুতরাং স্বর্ণ এবং রৌপ্য আলাদাভাবে নেশাব হতে হবে, দুইটাকে একসাথে মার্চ করার দরকার নেই। দ্বিতীয় হলো যে আসলে স্বর্ণের দাম অনেক বেশি, একেবারে বাজে স্বর্ণ প্রায় লাখ টাকা এখন, তো তার 7.5 ভরি মিনিমাম 7.5 লাখ টাকা, আর রৌপ্য 52.5 ভরি প্রায় 1 লাখ টাকার কাছাকাছি এখন। তো এখন আসলে ব্যক্তি স্বর্ণের নেশাবটা দিয়ে জাকাত দেবে না রৌপ্যের? এই ক্ষেত্রে বর্তমান পৃথিবীর সব মুহাক্কিক উলামাদের অভিমত, ব্যক্তি স্বর্ণেরটাই ধরবে। কারণ আল্লাহ তাআলা ছাগলের উপরে জাকাত ফরজ করেছেন 40টা হলে, গরুর উপরে জাকাত যদি 30টা হয়, উটের উপরে জাকাত যদি 5টা হয়। সুতরাং অন্য সবগুলো একসাথে বিশ্লেষণ করলে এটা প্রমাণিত হয় যে উপরেরটা ধরে জাকাত দেওয়াটাই হলো শরিয়ার মাকসাদ, যাতে করে একজন জাকাত দাতা তিনি আবার দারিদ্রতা অনুভব না করেন,
তিনি তার একটা লেভেল পর্যন্ত সম্পদ তার আছে, 2.5% জাকাত দেবেন। কিন্তু যদি রৌপ্যের নেশাব ধরে জাকাত দেয়া হয়, তাইলে রৌপ্যের 1 লাখ টাকা এখন আর কি হয় এই সমাজে? সুতরাং অন্তত 30টা গরুর বিপরীতে 1 লাখ টাকা কিছুই না, 40টা ছাগলের বিপরীতে 1 লাখ টাকা কিছুই না। এই জন্য এগুলা হলো গবেষণার বাস্তবতা। তবে সবাই আবার একমত, যদি কেউ রৌপ্যের নেশাব ধরে জাকাত দেন, এটা তাকওয়া, এটা তার ক্ষুধাভীতির প্রমাণ। যদি কেউ না দেন, তাকে অপরাধী বলা যাবে না, যাবে না, যাবে না। জি, প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। দুঃখিত। জি, আমরা পরবর্তী প্রশ্নে যিনি আছেন তার কাছে যেতে পারি, যিনি লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমরা তো লাইন পাচ্ছিলাম না অনেকদিন, আমি লাইন পাচ্ছিলাম না অনেকদিন ধরে, কিন্তু ওই যে সাহেব যে বললেন যে তারাবির নামাজ ইমামের পিছনে পড়লে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যায়। আমরা যারা মহিলারা ঘরে নামাজ পড়ি, ওনারা তো ইমামের পিছনে পড়তে পারি না, তাহলে আমরা কিভাবে কি কিয়ামুল লাইলের সওয়াবটা পাবো? আমরা ঘরে তারাবির নামাজ পড়লে বা অন্য কোনো আমল কি আছে কিয়ামুল লাইলের সওয়াব পাওয়ার জন্য? এটা একটু জানাবেন। আর আরেকটা প্রশ্ন হলো, আমরা মহিলারা তো 24 ঘন্টা ইতিকাফে বসার মতো সময় পাই না সব কার্যক্রম মিলে। আমরা কি রাতে কয়েক ঘন্টা, যেমন 12টা থেকে 4টা, এই 4-5 ঘন্টা যদি আমরা ইবাদত বন্দিগি করি, তাহলে কি আমরা ইতিকাফে সওয়াব পাবো কিনা একটু বলবেন। এবং ইতিকাফের জন্য কি নির্দিষ্ট কোনো দোয়া বা নিয়ত আছে কিনা, বা নামাজ বা অন্য কিছু আছে কিনা? ইতিকাফ কখনো করা হয় নাই, তো ইতিকাফের যদি কোনো নির্দিষ্ট কোনো নিয়ম থাকে এটা একটু বলবেন। ঠিক জি, আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, মহতরম। আসলে কিয়ামুল লাইলের সওয়াব পাওয়ার জন্য মসজিদে গিয়ে যারা জামাতে শরীক হন, তাদের জন্য ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যতক্ষণ না নামাজ শেষ না করে ততক্ষণ পর্যন্ত যে ইমামের পিছনে ফরজ এবং সুন্নতে মুআক্কাদার পরে, অর্থাৎ এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা শেষ করার পরে ইমাম যতক্ষণ জামাতে পড়ান, ততক্ষণ যে ব্যক্তি ইমামকে ইক্তেদা করে নামাজ পড়বে, কুতিবাত লাহু কিয়ামুল লাইল, তার জন্য কিয়ামুল লাইলের সওয়াব আল্লাহ লিখে দেবে। কিন্তু ব্যাপার হলো, যারা মসজিদে যেতে পারেন না, অথবা আমাদের মা বোন, তাদের জন্যে কিয়ামুল লাইলের বাস্তবতায় 4টি অবস্থান। সকল ফুকাহারা এই ব্যাপারে একমত, কিয়ামুল লাইলের সওয়াব পাওয়ার জন্য 4টি অবস্থান, স্তর হলো 4টি। 1 নাম্বার, নারী পুরুষ যিনি যেখানেই থাকুন না কেন, তিনি সারা রাত ইবাদত করলেন। হ্যাঁ, প্রয়োজন যতটুকু খাবার খাওয়া, ওযু করা, ওইটা ভিন্ন, কিন্তু জেনারেলি এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সারা রাতই ইবাদতে মগ্ন থাকলেন, নামাজ পড়লেন, তেলাওয়াত করলেন, তাসবিহ করলেন, ইস্তেগফার করলেন, হাদিস পড়লেন, এই সব কন্টিনিউ করে তিনি কিয়ামুল লাইলের সওয়াব অবশ্যই পাবেন। এটা হলো 1 নাম্বার, সর্বোত্তম। এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে ইবাদতে একটার পর একটা নিমগ্ন থাকা, অবশ্যই আল্লাহ থেকে কিয়ামুল লাইল দেবেন, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন। 2 নাম্বার, না, কেউ আছে এমন যে সন্ধ্যা রাতে, অর্থাৎ এশার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা শেষ করে কিছু ইবাদত করলো, তারপরে অন্য কাজ করলো, নিজের ডিউটি অথবা একটু বিশ্রাম বা আরও যা ইচ্ছা করলো, শেষ রাতে আবার করলো, অর্থাৎ রাতের প্রথম দিকেও কিছু ইবাদত করলো, শেষ রাতেও সুহুর খাওয়ার সময়ে আবার ইবাদত করলো। এটা হলো 2য় পর্যায়, সেও আল্লাহর কাছে দাবি করবে এবং পাবে কিয়ামুল লাইলের সওয়াব। 3 নাম্বার, কোনো ব্যক্তি যিনি কেবল শেষ রাতে একটু ইবাদত করলেন, অর্থাৎ রাতের 3 ভাগের 1 অংশ বাকি থাকতে, অর্থাৎ সুহুর খাওয়ার সময়ে উঠে তিনি একটু কিয়াম করলেন, তেলাওয়াত করলেন, অথবা তাহাজ্জুদ পড়লেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলেন, দোয়া করলেন, তাইলেও এটাও আল্লাহর কাছে সে দাবি করবে। এবং রব্বুল আলামিন হাবিব বলেছেন, উলামাদের ঐক্যমত যে সেও, এটা হলো 3য় পর্যায়। 4র্থ হলো, ব্যক্তি শেষ রাতে পারে না, হয়তো সফরের কারণে, অসুস্থতার কারণে, অথবা নিজের যে কোনো সমস্যার কারণে, কেবল প্রথম রাতে এশার পরে 2 রাকাত সুন্নতের পরেই সে কিয়ামুল লাইলের নিয়তে অতিরিক্ত কিছু ইবাদত করে, এটা হলো 4র্থ। সুতরাং এই 4টি পর্যায়ের সর্বশ্রেষ্ঠ হলো এশা থেকে ফজর পর্যন্ত ইবাদতে নিমগ্ন থাকা। অবশ্যই সে যেখানেই থাকুক কিয়ামুল লাইল পাবে, আল্লাহ তাআলার হাবিবের সুসংবাদ। 2 নাম্বার,
প্রথম রাতেও করলো, শেষ রাতেও করলো, এটা দ্বিতীয়। 3 নাম্বার কেবল শেষ রাতে করলো। চতুর্থ কেবল প্রথম রাতে করলো। সুতরাং রাতে ফরজ এবং সুন্নতে মুআক্কাদা এবং ওয়েতরের ওয়াজিবের ছাড়া অতিরিক্ত কিছু নামাজ, অতিরিক্ত তেলাওয়াত, অতিরিক্ত কিছু ইবাদত করলো, সেই আল্লাহর কাছে দাবি করবে কিয়ামুল লাইল, এবং আমরাও আশা করি আল্লাহ তাআলা কিয়ামুল লাইলের সাথ। সেটা জামাতবদ্ধ হতে পারে, ব্যক্তিগত হতে পারে। হতে পারে। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জাযাকাল্লাহু খাইর। আরিফ, জি আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন, আমি সূরা বাকারা শেষে 3 আয়াত দিয়ে নামাজ পড়ি, তখন পড়তে এখানের মধ্যে আপনার 3টা আয়াত আছে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। এটা আমার খুব ভালো লাগে। এখন এটা একটাকে দাঁড়ো করতে হবে যে ওয়াফু আন্না, আমাদের গুনাহকে মোচন করো, ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করো, ওয়ারহামনা, আমাদেরকে রহম করো। এটাকে বারবার আমি রিপিট করতে হবে, এটাকে 3 বার এরকম রিপিট করতে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ আরিফ সাহেব। আরেকটি প্রশ্ন করতে পারি? বলুন বলুন। আমরা জিকির আমরা করতে পারবো, কোন জিকিরটা করবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমি এখন এরকম করছি, মানে কদর মানে দোষ সংখ্যা আছে, এটা কি ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিকাফ কি মহিলারা বাসায় ঘন্টা ব্যাপী করা যাবে? আসলে এই মাসালাটার ব্যাপারে মুহাক্কিক উলামাদের বক্তব্য হলো, আল্লাহ তাআলা যেখানে ইতিকাফের জন্য মসজিদ শর্ত করেছেন, আল্লাহ বলেছেন সূরাতুল বাকারাতে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সুতরাং ইতিকাফের জন্য মসজিদই শর্ত, মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। এটাই জমহুর উলামাদের অভিমত। আমাদের সাবকন্টিনেন্টের কিছু উলামারা বলেন, যখন বাংলাদেশের অনেক মসজিদেই হয়তো মেয়েদের নামাজের কোনো ব্যবস্থা ছিল না, এবং নাইও, এখনও অনেক জায়গায় নাই, যদিও আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, তখন মেয়েরা নিজেদের ঘরের মধ্যে একান্ত নামাজের জায়গায় ইতিকাফের নিয়তে বসতে পারেন, আল্লাহ যদি কবুল করেন। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টাল আলেমদের কিয়াস। মৌলিকভাবে ইতিকাফের জন্য মসজিদেই শর্ত। আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। ওনার আরেকটা প্রশ্ন ছিল, আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, মোহতারাম, যাবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো যে মেয়েরা লাইলাতুল কদর মানে রাত জাগা, এটা কোথায় জাগবে? মানে কোথায় জাগবে বলতে বাসায় নাকি মসজিদে, নাকি আমরা দেখি অনেকেই যে মানে কোথায় জাগে, মানে অনেক মহিলা এক জায়গায় হয়ে মানে অন্য বাসায়, মানে নিজের বাসায় না অন্যের বাসায় জাগা, এইভাবে মানে জাগতে পারবে কিনা? আর আরেকটি প্রশ্ন হলো যে আমরা সালাতে সতর যদি মানে বেরিয়ে যায়, সতর বলতে পুরুষদের সতর কতটুকু, আর মানে যদি পিঠ অথবা রুকু সিজদায় গিয়ে পিঠ অথবা কোমর বেরিয়ে যায়, এক্ষেত্রে সালাতের ক্ষতি হবে কিনা? আর কতটুকু মানে সালাতের বাইরে পুরুষের? আপনার দ্বিতীয় প্রশ্নটা আবার বলবেন। দ্বিতীয় প্রশ্নটা যে পুরুষের সতর সালাতে কতটুকু, মানে সালাতে পুরুষদের সতর কতটুকু, মানে রুকু সিজদায় গেলে অনেক সময় গেঞ্জি অথবা পোশাক যদি উঠে যায়, উঠে কোমরের অংশ অথবা পিঠের অংশ যদি বেরিয়ে যায়, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? ঠিক আছে, ঠিক আছে। জি জি, আমাদের বোনের একটা প্রাসঙ্গিক প্রশ্ন ছিল যে 4-5 ঘন্টার জন্য ইতিকাফ করা যায় কিনা। মৌলিকভাবে ইতিকাফ সর্বনিম্ন 1 দিন 1 রাত, এটাই হলো জমহুরদের বক্তব্য, অধিকাংশ উলামাদের বক্তব্য। 1 দিন 1 রাতের জন্য 24 ঘন্টার জন্য ইতিকাফ। তবে একটা বিশুদ্ধ হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে আদেশ করেছিলেন শুধু 1 রাতের জন্য ইতিকাফ করা, যে কারণে ওই সাহাবী তিনি আসরের সময় আসতেন, মসজিদে নববীতে ঢুকতেন, তার বাহনটা বেঁধে রাখতেন, ফজরের সালাত শেষ করে তিনি বেরিয়ে চলে যেতেন নিজের বাড়িতে, বলতেন এটাই আমার জন্য ইতিকাফ, এভাবে আমার আদেশ করেছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সর্বনিম্ন আসর থেকে ফজর পর্যন্ত ইতিকাফ করা যায়, এটা বিশুদ্ধ একটা হাদিস, বাসায় করা যাবে। কিন্তু বললাম তো ইতিকাফ এর জন্য মসজিদটাই শর্ত। যে মহিলা, তাহলে মহিলাদের তো ইতিকাফের সুযোগটা সেভাবে যারা করছেন সেটা না, ব্যাপারটা হলো দেখুন, ইতিকাফ তো সুন্নাহ মুআক্কাদা কিফায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মায়েরা, তারা মসজিদে ইতিকাফ করেছেন।
আলহামদুলিল্লাহ এখনও পৃথিবীর অনেক জায়গায় মসজিদে মা বোনদের এতেকাফের ব্যবস্থা আছে। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ আজ থেকে 15-20 বছর আগে মানে আমাদের মনে আমি মানে কোনো এক টেলিভিশনে যখন আর কাজ করতাম, ইসলামের নামধরি বলে ইসলামিক টিভিতে, তখন এতেকাফের প্রসঙ্গ আসলে এটা আরেকটা আশ্চর্যজনক বিষয় ছিল। এদেশে মসজিদে মেয়েরা যাবে এটা ছিল একেবারে অবাস্তব, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাত্র কিছু মানে এই কয়েক মানে মানে কি বলবো 15-20 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ এটিএন বাংলার এই ক্ষেত্রে একটা ব্যাপক ধারাবাহিকভাবে এই কথাগুলো আসলে আমাদের মা বোনদের জন্য মসজিদমুখী হওয়ার জন্য এই সুন্নাহগুলো ক্ষেত্রে তার বিরাট অবদান রেখেছে। নিয়মিত আপনারা বলেছেন, এর কারণে অনেকটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে। এখন এতেকাফের বিষয়ে আশা করি ইনশাআল্লাহ আমরা বলতে থাকবো না ধীরে ধীরে, যে সকল মসজিদে সুন্দর পরিবেশ আছে, নিরাপত্তা আছে, আমাদের মায়েদের সুযোগগুলো করে দেওয়া দরকার। আর বিশেষ করে এই এতেকাফের ক্ষেত্রে অন্তত প্রৌঢ় মায়েরা আমাদের যারা মানে প্রৌঢ় অর্থাৎ হয় পুত্রবধূ আছে, ঘর সংসার চালাবে, নিজে প্রৌঢ় বৃদ্ধ, তারা আসলে যাদের সুযোগ আছে সংসারকে কন্ট্রোল করে যদি কেউ সেভাবে করতে পারেন আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে কি স্বামী স্ত্রী উভয় যদি চলে আসতে পারেন, এরকম কোনো সুযোগ আছে কিনা? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, তার সাথে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, আলাদা আলাদা। তবে এই ক্ষেত্রে আবার স্বামী স্ত্রী এক তাঁবুতে থাকবে না, আলাদা আলাদা থাকবে, কারণ ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক হারাম। চমৎকার। আমরা এই বিষয়ে আরো শুনবো ইনশাআল্লাহ। আমাদের দর্শক আরো প্রশ্ন আছে, অনেকে লাইনেও আছেন, একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্ট ইসলামী সাউজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্ট ইসলামী সাউজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে বেশ কিছু প্রশ্ন ছিল, একটু আমরা শুনতে থাকি। মোহতারাম, ওয়াফু আন্না ওয়াগফির লানা বাকারার শেষ আয়াত কি বারবার পড়ে নামাজে পড়া যাবে একটি আয়াত? জি হ্যাঁ, অবশ্যই পড়া যাবে, কোনো সমস্যা নেই। আপনার কেবলমাত্র আপনি যদি ইমাম হন তাহলে মুক্তাদিদের প্রতি খেয়াল রাখা, যাতে মুক্তাদিদের কোনো দীর্ঘ সময়ের কারণে কষ্ট না হয়, ব্যস্ত মানুষদের ঝামেলায় পড়তে না হয়, গাড়ি বিমান টিকিট করা লোকজন তারা যাতে গাড়ি ফেল না করে, এগুলা খেয়াল রাখা। একাকি যখন আপনি পড়বেন অবশ্যই আপনার অধিকার আছে, আপনি 2-2.5 ঘন্টা পড়তে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সমস্যা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। অর্থের দিকে খেয়াল করে বারবার করা। আমাদের বোন একটা প্রশ্ন ছিল, যেটা যাদের ইতিকাফের সুযোগ আছে মসজিদে, আসলে ইতিকাফে বসে কি আমল করতে পারেন? ইতিকাফে বসে ইতিকাফটাই হলো ইতিকাফ হিমসেলফ একটা আমল, মানে অবস্থানটাই একটা থাকাটাই। এখন আপনি মসজিদে মানে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে নিজেকে ইবাদতের জন্য নিয়ে গেলেন, এটাই হলো ইবাদত। এখন আপনি যা করতে পারেন আলহামদুলিল্লাহ, তা হলো অতিরিক্ত, ওইটা অতিরিক্ত। ইতিকাফ নিজেই ইবাদত, কিন্তু যতটুকু করতে পারে তা হলো অতিরিক্ত। চমৎকার। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আসলে আরিফ সাহেবের উত্তম জিকির আসলে কোনটা, কোনভাবে জিকিরগুলো করতে পারেন? না, তিনি যেভাবে বললেন যে মানে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া, এই দোয়া সবচেয়ে বেশি আমরা অনুরোধ করি, মানে এই সময়টা আমরা অনুরোধ করি 5টি দোয়া, কোরআনের 4টি দোয়া আর হাদিসের একটা দোয়া, এই রমাদানের শেষ দশকে সব সময় পড়া। কোরআন আল কারীমের 4টি দোয়া, 1 নম্বর হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 2 নম্বর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 নম্বর রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। 4 নম্বর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই 4টা কোরআনের দোয়া। 1 নম্বর নিজের দুনিয়া আখিরাতের জন্য দোয়া, 2 নম্বর নিজের পরিবার সন্তান বংশধরের জন্য দোয়া, 3 নম্বর নিজে নামাজি হওয়া এবং বংশধর সবাই যাতে নামাজি হয় এই জন্য দোয়া, 4র্থ নিজের পিতা মাতার জন্য দোয়া। এই 4টি কোরআনের দোয়া। আর 5ম হাদিসের শিখানো দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। চমৎকার। জি,
আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন কি প্রশ্ন আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন আমার প্রশ্ন আছে। বলুন কি প্রশ্ন আপনার। আমার প্রশ্ন হলো, মৃত মা বাবার নামে তরফ থেকে কুরবানি দেওয়া যাবে? বাবা মার পক্ষ থেকে কুরবানি। আর দ্বিতীয় প্রশ্ন, জি, দ্বিতীয় প্রশ্ন হলো, আকিকা, এখন রমজান মাস, আকিকা ধরেন ছেলের আকিকা দিলাম, এ দেখি ইফতারি মানে মসজিদে দেওয়া যাবে? আকিকা মানে আকিকার মসজিদে দেওয়া? জি জি, ঠিক আছে, মসজিদ ইফতারি। কারণ শুক্রবারে ইফতারি, আজকে ছাগল জবাই দিয়ে ফ্রিজে রেখে দিলাম, আমি শুক্রবারে মসজিদে দেবো। ঠিক আছে, পাকায়। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। মোহতারাম, এই যে কিয়ামুল লাইল করার জন্য কি মহিলা আরেক বাসায় গিয়ে এইভাবে একসাথে সম্মিলিত হয়ে কি ইবাদত করতে পারেন? না, ব্যাপারটা হলো যদি মানে কোনো বাসায় এমন সেফ সিকিউরিটি থাকে যে তাদের পর্দার কোনো সমস্যা হবে না, আর একজন দুইজন এমন নারী আছেন যারা লেখাপড়া করেছেন, কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান আছে, আমি আবারও বলছি লেখাপড়া করেছেন, কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান আছে। ব্যাপারটা এমন যাতে না হয় যে নিজের জ্ঞান নাই, শুনে 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 হুজুর হয়ে গেছে, এর থেকে সাবধান। কারণ শোনা কথা দিয়ে যে পাণ্ডিত্য জারে সে হলো মূর্খ, সে নিজেও ধ্বংসের দিকে যায়, অন্যদেরকেও ধ্বংসে ফেলে দেয়। আমাদের দেশের সমস্যাটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই এটা। সুতরাং বাছাই করতে হবে, নিশ্চিত হতে হবে যদি নারী তিনি আলহামদুলিল্লাহ উচ্চ শিক্ষিতা, তিনি যথাযথ সোর্স থেকে কোরআন এবং হাদিস সঠিকভাবে জানেন, তাহলে তার কাছে গিয়ে কোরআন হাদিস শুনলো, আখলাক আমল চর্চা করলো। কেমন লাইন ব্যাপার হলো যে ওখানে গেলে তো আর শুধু নামাজ না, কিছু কথাবার্তাও হয়। কথাবার্তা কে বলে? মূর্খ যদি বলে যাওয়া যাবে না। কেমন লাইলে যদি কোনো হাফেজকে এনে যদি তারা, হ্যাঁ, মহিলা হাফেজ, মহিলা হাফেজ, পুরুষ হাফেজ আসলে, পুরুষ হাফেজ হলে অবশ্যই পর্দা থাকতে হবে, আলাদা। পুরুষ সামনে দাঁড়াবে, নারীরা পিছনে দাঁড়াবেন পর্দা করে। আর যদি নারী হাফেজ হয়, কারণ একজন নারী অনেকগুলো নারীর ইমামতি করতে পারে, সিম্বলিক। এই ক্ষেত্রে নারী সামনে দাঁড়াবে না, দাঁড়াবে তাদের মাঝখানে, এক বিগত বা আধ হাত সামনে। তো এটা সুতরাং কেবল নারীরা যদি এমন একসাথে বসে শিক্ষিত, লেখাপড়া করেছেন এমন নারী কথা বলেন, নামাজ পড়ান, এ থেকে শিক্ষার বিষয় আছে, তাইলে যেতেই পারে। কিন্তু এটা খেয়াল করতে হবে যাতে মানে লেখাপড়া নাই, কোরআন হাদিস জানে না, শুধু শুনে শুনে বা ওই যে কিছু বই টই উল্টা পাল্টা, সার্টিফিকেট নাই, কিছু বই পড়ে মানে পাণ্ডিত্য করে না, এর থেকে সাবধান। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি প্রথমে দুই প্রশ্ন করছিলাম। আরেকটা প্রশ্ন হলো যে আমি একটা মানে মসজিদুল মুমিনে পেয়েছি ঈদুল ফিতরে একটা তাকবীর করতে হয়, যদিও এটা ছেলেদের বলছে যে মসজিদে যাওয়ার সময় এবং ফিরার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ইয়াটা কি তাকবীরটাকে আমরা মহিলারাও ঘরে পড়বো? আমরা যেহেতু মসজিদে ঈদের নামাজ পড়তে যাই না, এটা কি আমাদের জন্য পড়াটা জরুরি নাকি শুধু এটা ছেলেরা পড়বে? এটা একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আমরা বিরতিতে আবার যেতে হচ্ছে, ফিরে এসে ইনশাল্লাহ শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রিএসি প্রেজেন্স ইসলামিয়া সাহায্য পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। সময় হলে আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রিএসি প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই কনকাফ্রিজ সরাসরি আয়োজন। আমরা বিরতির পর আবারও প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে, হুজুর আপনারা যে বলছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতে প্রবেশ করবে না, সেক্ষেত্রে কিছু আত্মীয় আছে, যেমন আমার এক খালা, ওনার সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে একটু কথা বলতে গেলে এক কথা দুই কথা খুলে ঝগড়া লাগে যায়, সেক্ষেত্রে আমি কি করতে পারি? মনে করেন 2 মাস 3 মাস পর একদিন ফোন দিলে এই একটা কথা বললে ঝগড়া লেগে যায়, মানে ফোন দিয়া ভালো মন্দ জিজ্ঞেস করি, ভালো মন্দ জিজ্ঞেস করার পরে ফ্যামিলিগত কথা উঠায় মনে করেন আমি বলতে চাই না, উনি মানে
ওদিকে জায়গা ঝগড়ার বিষয়, তখন আমারও একটু রাগ হয়ে যায়, আমিও ওটার উত্তর দিই লেগের মতো ঠিক মতো, তারপরে মনে করেন মনোমালিন্য শুরু হয়ে যায় আর কি, ঝগড়ার মতো। এই একটা প্রশ্ন, সেক্ষেত্রে কি করতে পারি, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর আমার আম্মার বয়স 65 বছর হবে, আমার আম্মা সিজোফ্রেনিয়ার রোগী, এখন আলহামদুলিল্লাহ ভালো, ওষুধ টষুধ খায় এখন একটু, এখন মাঝে মাঝে উনি শারীরিক অসুস্থ হয়ে যায়, সে হেডিটা খায়া মনে করেন কতিতে ফজরের নামাজটা পড়ে না, কি করবো, জহুরের সাথে গিয়ে পড়বো, উনি তো আমার মা, বেশি চাপাচাপি করলে তো আমার আবার গুনাহ হইলো, সেক্ষেত্রে আমি কি করতে পারি? যেমন ফজরের নামাজ তো আর বেশি না হুজুর, 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে, কষ্ট করে বৈশাই করে পড়ুক একটু। এখন দেখা যায় আমি যদি ওনার সাথে বেশি চাপাচাপি করি, উনি আমার সাথে মনক্ষুণ্ণ হয়, মাঝে মাঝে এরকম হয়, যেমন আজকে করে নাই, আবার আগে একদিন অসুস্থ ছিল করে নাই। এটা আসলে একটা সমস্যা আপনার জন্য। এটা আমি কি করতে পারি? কি করতে পারেন, কি করতে পারেন, এটা আপনারা কিভাবে, জি জি, আপনি কি করতে, তারপরে বলি আপনি কেন পড়েন না, এটা কোনো কথা? আপনি পড়া শোন, আপনি অন্য তো কিছু বলতে বলি না, আপনি পড়েন বলেন, আমার মাথা ঘুরাইতেছে, খারাপ লাগতেছে, এই সেই এগুলা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর একটা সমাধান আজকে আমরা শুনবেন ইনশাআল্লাহ। মোহতারাম, অনেক বড় বড় সমস্যা আমাদের সামনে চলে আসছে। সতর পুরুষের জন্য কতটুকু আসলে? পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সালাতের সময়। কিন্তু সালাতের সময়ে আল্লাহ তাআলা আমাদের বাবার নাম ধরে ডেকে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, ওরে আদমের ছেলে মেয়েরা, প্রত্যেক সেজদায়, প্রত্যেক মসজিদে নিজের সৌন্দর্য প্রকাশ করো। তাই ব্যক্তির সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরে নামাজে যাবে, আল্লাহ তাআলা বাবার নাম ধরে ডেকে আমাদের বলেছেন। সুতরাং নামাজে আটপৌরে পোশাক না পরে সুন্দর পোশাক পরে নামাজ পড়া, এটাই হলো আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, এটাই উলামা ফুকাহা সবার বক্তব্য। এখন সামর্থ্য অনুযায়ী ব্যক্তি যাবে। আর কিন্তু পুরুষ নামাজ পড়তে গিয়ে গেঞ্জি অথবা শার্ট গায়ে দেয়া আর প্যান্ট পরেছে, কিন্তু যদি সে রুকুতে যায় এবং সেজদায় যায়, তাহলে পিছন দিকে কাপড় উঠে যায়। এই ক্ষেত্রে যদি নাভির লেভেল ভালো, আমাদের দেশে এখন দুর্ভাগ্য, এখন পোশাক কালচার শুরু হয়ে গিয়েছে যে পুরুষরাও নাভির অন্তত অনেক নিচে প্যান্ট পরে। আমি বুঝি না যে ওরা মানে কিভাবে তাদের কাপড়টা পরে হাঁটে। আমার কিছু মানে মাঝে মাঝে মানে যখন শুনি বা চুকে পড়ে দেখতে অশান্তি লাগে। এটা কেমন কেমন রুচি? স্বাভাবিকভাবে কাপড় দেখলে আতঙ্ক লাগে যে মানে কখনো খুলে পড়ে যায়। তো স্বাভাবিকভাবে নাভির উপরে হবে, লুঙ্গি প্যান্ট সবকিছু নাভির সমান, নাভির মধ্যে থাকবে পুরুষ। নারী তো সমস্তটা দেহ, কিন্তু পুরুষ নাভির অনেক নিচে যখন প্যান্ট পরে আর রুকুতে যায়, আর নাভির লেভেল থেকে, নাভির লেভেলের নিচের অংশ পিঠের দিক থেকে যদি বেরিয়ে যায়, সতর খুলে গেল, নামাজ হবে না। খুব সতর্ক, খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় মতো একটা সম্পর্ক প্রশ্ন, যেটা আমাদের অনেকে দেখে থাকি, যে আমরা যখন বাহিরে যাই তখন একটা ভালো পোশাক পরে অবশ্যই যাওয়ার চেষ্টা করি, কিন্তু মসজিদে যখন যে খুব ক্যাজুয়াল সাধারণ একটা পায়জামা পরে, অত যে নর্মাল ট্রাউজারগুলো পরে একটা গেঞ্জি পরে চলে গেলাম, তো এই যে একটা এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের আসলে সংশোধন হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। কোরআনের আয়াত যেখানে আল্লাহ পাক যেখানে নির্দিষ্ট করে আমাদেরকে দিয়েছেন, এবং আল্লাহ ডেকেছেন বাবার নাম ধরে, ও আদমের ছেলে মেয়েরা। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পোশাক সহ পৃথিবীতে নামিয়েছেন। পোশাক কিন্তু জান্নাতি শিল্প। আর পোশাক যার গায়ে যত কম পোশাক, সে তত ভদ্রতায় কম। এটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত। গায়ের পোশাক যার যত কম, ভদ্রতাও তার কাছে কম। কারণ জান্নাতে আমাদের পিতা আদিমাতা আদম ও হাওয়া আলাইহিমুস সালাম, তাদেরকে প্রথম ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমাদের বিজয়ী হয়েছিল শয়তান। আমাদের মাত্র 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে আমাদের সবগুলো উত্তর যদি আমরা এক এক করে একটু সংক্ষেপে করতে পারি। বাবা মার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি? মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি করা যাবে, গোশত সবাই খেতে পারবে, যদি কেবল মা বাবা ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি দিও, অথবা মান্নত করে যায়। ওসিয়তের কোরবানি অথবা মান্নতের কোরবানির গোশত কেবল দরিদ্ররা খাবে, ধনীরা খাবে না।
আকিকার গোশত কি ইফতারি বানিয়ে দেওয়া যাবে? দেওয়া যাবে, সমস্যা নাই। তবে উচিত হলো আকিকা রান্না করে আত্মীয় স্বজন সবাইকে ডাক দেওয়া, খাওয়ানো, বাচ্চাটার নবজাতকের সংবর্ধনা হিসেবে দেখবে, দোয়া করবে, আর মসজিদেও কিছু অল্প কিছু দেবে। ঈদের তারাবি কি তাকবীর কি মহিলারা করে দিতে ঈদের পারবে? নামাজে নারীরাও যাওয়া ওয়াজিব। ঈদের নামাজে মহিলাদের অংশগ্রহণ ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এই জন্য তাকবীরটাও মহিলারা বলবে ঈদের দিন। আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গেলে ঝগড়া লেগে যায়, কি করা যায়? না, ঝগড়া পর্যন্ত না গিয়ে কেবল কেমন আছেন খালা দোয়া করবেন, এর দূর করে রেখে। শেষ প্রশ্ন আমাদের, একদম ফজর পড়তে চান না মা, অসুস্থতার বিভিন্ন অজুহাত, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুহুর খেতে হবে সব শেষে, সর্বশেষে সুহুর খাওয়া। এই জন্যে নবীজির সুন্নাহ, নবীজি উদ্বুদ্ধ করেছেন যাতে ফজরটা লস না হয়। এই জন্য খাওয়া শেষ আর আজান হলো, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ শুয়ে পড়ে। সেই মানে সেভাবে তাকে গাইড করতে হবে। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহকে আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম, শুনলাম, কোরআন সুন্নাহ। আল্লাহকে প্রিয় দর্শক, এইভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। জানাটা যেভাবে গুরুত্বপূর্ণ, মানাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেটা অবশ্যই সহিহ সুন্নাহ মোতাবেক। এভাবে এটিএন বাংলা আপনাদের জন্য খেদমত করে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এবং এই সকল কিছু জানা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।